ওই কি রে রসমালাই দেখো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো কি দেখে তরমুজ কিনবেন এবং এরকম লাল টকটকে তরমুজ হবে। আর এটা যদি বাংলাদেশে হইতো, বাংলাদেশে পরিশ্রম লোক রাতে এগুলা খাই যা কি রে মধু 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 রসমালাই 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 তো মধু এসে হতাম ঘুরিয়া। আর আমরা বাংলাদেশে যা আছে তা ছেলে জানে আর কি দেখি আসলে অনেকেই তরমুজ ছিলেন। তো তরমুজ কিভাবে চিনবেন আমি সেই জিনিসটা আপনাদের হচ্ছে বলবো যে এই দেন ক্যামেরাটা সামনে এই যে শিরা বা দেখেন এই যে শিরাটা, হ্যাঁ, তবে যে তরমুজটায় মানে লাল না হবে সাদা হবে এটা হলো বলতো এই যে শিরাগুলো এই যে শিরাগুলো দেখতেছেন গাইস, এটা কিন্তু ফাঁক হয়ে গেছে, এটা কিন্তু স্থির নাই মানে এক জায়গায় নাই। আর যেগুলো আপনার মনে করেন যে সাদা আর সাদা হবে যে তরমুজটা সেটা কিন্তু শিরাগুলো এক জায়গায় থাকে। সো এই তরমুজটা কিন্তু বাতি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এই দেখেন গ্যাস একটু গুল্লাতে আপনি বুঝতে পারবেন মানে এটা পাকা, হ্যাঁ। এটা যখন আমি কাটবো লাল টক টক করবে একবারে মধু মধু। তো যাই হোক গাইস, আমি আপনাদের চিনে এলাম যে কিভাবে তরমুজটা দেখে কিনবি রহমানির রহিম। যে তরমুজগুলা দেখতে হলদে থাকে, বেশি হলুদ কালার, সেটা সাধারণত একটু বেশি পাকা হয়। এছাড়াও আপনি যখন টোকা দিবেন, টোকা দেওয়ার পরে দেখবেন যে টকটক শব্দ হয় কিনা, তাহলে ভাববেন যে সেটা ভালো হবে এবং ফ্রেশ। এছাড়া আপনারা হয়তো অনেক সময় দেখেন যে তরমুজগুলার চারপাশে অনেক দাগ থাকে, তো সেটা দেখে হয়তো মনে করেন যে হয়তো তরমুজটা পাকা হয় না। আসলে এটা কিন্তু খুব বেশি মিষ্টি দিন দেয়। রসমালাই দেখ আমাদের আসলে এত বড় তরমুজ খুব কম আছে, তারপর এত খুঁজলে পাওয়া যাবে। আর দেখালেন না কয় কেজি কত টাকা, ওই পাশে ওইটা এখানে লেখা আছে অ্যাকচুয়ালি গাইছে কেজি হিসাবে বিক্রি করা হয়। এটা আসলে আপনার 9.6 প্রায় 10 কেজি গাইস গাইস। আমার কথা কি সত্য হয়েছে গাইস, দেখছেন যে কিভাবে আপনারা তরমুজ দেখে কিনবেন, ঠিক আছে। এটা অনেকে জানে না, ঠিক আছে। সব আপনারা আর কেউ বাজারে গিয়ে তরমুজ কিনে অন্তপক্ষে লস খাইবেন না, ঠিক আছে, ডস খাইবেন আপনি। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো আর তরমুজটা কোথাকার ইটালিয়ান নাকি, হ্যাঁ, ইটালিয়ান তরমুজ, এটা হলো ইটালিয়ান তরমুজ, ঠিক আছে। এটা ভাইবেন না যে বাংলাদেশের এগুলো ইটালিয়ান তরমুজ নেই। 10 কেজি 7 কেজি 6 কেজি 90 টাকা 99 পয়সা। আর এরা আর কেজি হচ্ছে হলো আপনার 99 পয়সা করে। বাংলাদেশি টাকা হিসেব করলে আপনার কনভার্ট করলে আপনার আর 100 বর্তমান রেট তো 40 টাকার মতো না, 40 টাকা আসবে। সো এরকম আর আসছে 9 টাকা 60 পয়সা নিয়ে, 9 টাকা 60 পয়সা, এটা মানে টোটালে 1500 টাকার মতন, 1500 টাকার মতো এটা আনবে গাইস, ঠিক আছে। তো এরকম তো দেখছেন তো গাইস এটা কিরকম হইলো মধু 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 মধু